তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন মোটামুটি আমি সকাল সকাল তো ভুল বললাম, সকাল সকাল না, মোটামুটি ওই 10টা মতো বাজে। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, দেখতেই পাচ্ছ খাটে শুয়ে শুয়ে এখনও হাই তুলছি। আর আমার পেছন দিকে দেখতে পাচ্ছ তো কত জামা কাপড় মেলা রয়েছে দড়িতে, দেখে তো বুঝতেই পারছো। কারণ এই কয়েকটা দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আশা করছি অনেক জায়গাতেই হয়েছে, শুধুমাত্র আমাদের কৃষ্ণনগরে নয়। তো যাই হোক, তো তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমার কাছে মানে 10টা মানে এখন মানে আমি সকালই বলছি, কারণ আমি যেই টাইমে ঘুম থেকে উঠি এটা আমার কাছে সকালই। তো যাই হোক, আমাকে দেখতেই পাচ্ছ পুরো পাগলের মতন হয়ে রয়েছি। সবেমাত্র বিছানাতে এখন বসে বসে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে তো সেমনভাবে তো ডেলি ব্লগ শেয়ার করা হয় না। ওই হয়তো কোথাও ঘুরতে টুরতে গেলে পরে হয়তো সেমনভাবে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করা হয় না। তো ওই ভিডিওগুলোই শেয়ার করা হয়। তো যাই হোক, তো পুজোর কালেকশনও খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। আর কয়েকটা দিন অপেক্ষা করো তোমরা। তো তারপরে আর কি বেশি কথা বলবো না। আর এদিকটাতে দেখো, আমি তো বকবক করেই যাচ্ছিলাম, কিন্তু কি করা যাবে বলো, সাউন্ডটা মিউট করে দিই, পরে আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো শুভ ঘুমাচ্ছিল তখনও, তো শুভ তারপরে উঠে পড়েছে। শুভ উঠে বেরিয়ে গেছে ডিউটিতে। আর আমিও ঘুম থেকে উঠে স্নান ধান করে একদম কাজকর্ম গুছিয়ে দেখো এখন আমি কিন্তু বসে পড়েছিলাম পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে নিয়ে আমি আমার গোপুসোনাকে স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে বসিয়ে রেখেছি। এবার আমি হাফ রেডি হয়ে নিয়েছি। আমি বেরোবো একটুখানি, যাব কোথায় তোমরা ফুল ভিডিওটা দেখলে পারেই বুঝতে পারবে। আর আজকে মানে কি বলবো, এই কয়েকটা দিন যে বৃষ্টি হয়েছে কেউ বলবেই না। আজকে এতটা পরিমাণে রোদ উঠেছে আর এত গরম লাগছিল, মানে বলার কথা না। তোমরা আশা করছি দেখলে পারে বুঝতেই পারবে যে কি পরিমাণে গরম লাগছে। তো তারপরে আর কি আমি নিয়ে বসে পড়েছি আমার সকালবেলার খাবার, আলু সেদ্ধ আর পটল ভাজা দিয়ে খাবো। কারণ আমি যেহেতু বেশি রিচ খাবার দাবার খেতে পারি না, আমার পেটের একটু সমস্যা আছে বা আমার গ্যাসের সমস্যা হয়, পেটেও ব্যথা করে, তো সেই জন্য। তো তারপর আমি রোদের মধ্যে বেরিয়ে পড়েছি, কেন জানো তো, শুভর কাছে রয়েছে ছাতাটা। শুভ গাড়ির ডিগির মধ্যে রেখে দিয়েছে ছাতাটাকে, যার কারণে ছাতাটা বার করতেও আমার খেয়াল নেই। আর হচ্ছে আমাকে ওইভাবেই আজকে রোদের মধ্যে আসতে হয়েছে তমেকাদির বাড়িতে। তো তমেকাদি যেহেতু ফ্ল্যাটে থাকে, তো সেই জন্য দাদা দিদির বাড়িতে চলে এসেছি। এখানেই আর কি আমার আজকে আরও একটা মানে রিসেপশন লুকই বলতে পারো বা পার্টি লুকই, সেরকমই একটা লুক ক্রিয়েট হবে আমার উপরে, যেটা আর কি মৌদি আর কি করবে। কারণ এর আগের দিনও মৌদিই করেছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ মোটামুটি আমার মেকআপ ডান, তো অনেকটাই এগিয়ে গেছে। আর কিছু অল্প কিছু বাকি আছে, এখন টিপটা চুলটা বাকি আছে। তো এই যে এখানে এখন হচ্ছে চুলটা। আর হচ্ছে আমি আজকে পরেছিলাম লেহেঙ্গা। আমাকে লেহেঙ্গাটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো পুরোটা দেখাতে পারলাম না। তো যাই হোক, যেহেতু শর্ট টাইমের মধ্যে, তবুও আমরা বেরিয়েছিলাম মোটামুটি 11:30 12টা নাগাদ। আমরা বাড়িতে এসেছি কিন্তু 4:30 সময়তে। আর আমার মানে কি বলবো, আমি বিয়ের পরে না ফার্স্ট টাইম লেহেঙ্গা পরলাম। বিয়ের আগে লেহেঙ্গা পরেছি ঠিকই, কিন্তু বিয়ের পরে সেমনভাবে পরা হয়নি আর কি। তো তারপর এখানে আরও আমার কয়েকটা ছবি টবি তুলে নিল। তারপর ওদিকে সবাই আর কি প্র্যাকটিস করছে। আর ও মানে এই যে এই দিদিটাকে আর কি হলদির লুক ক্রিয়েট করেছে, দেখে তো তোমরা বুঝতে পারছো। আর এদিকে দেখো, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করলাম যে আমাকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তারপর এদিকটাতে সমস্ত কিছু ফটো তুলে নিয়ে ভিডিও টিডিও করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন যাব কিন্তু বাড়ির দিকে। আর দেখো পুরো পাগলের মতন লাগছে না দেখতে? হ্যাঁ। তো আর কি রাস্তায় টোটো করে বসে বসেই টোটোতে মেকআপ আর কি আমি তুলে নিয়েছিলাম। এখন চলে এসেছি বাড়িতে। তো মানে পাগলের মতন গান করতে করতে ঘরে ঢুকছি। শুভও বাড়িতে নেই, এই রোদে গরমে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ভালো করে মুখটা আমি আবার ফেস ওয়াশ দিয়ে ধুলাম। কেননা যত যাই বলো না কেন, মুখ দিয়ে বা ওয়াইপস দিয়ে মুখ মুছবার পরেও কিন্তু মুখটা কিন্তু কেমন একটা বেশ লাগে। তো সেই জন্য আমি আবার ভালো করে বাড়িতে এসেও মানে আর কি ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে এবার চলে এসেছি খেতে। 4:30 বেজে গেছে, খুব খিদেও পেয়ে গিয়েছিল। এখানে রয়েছে আলু সেদ্ধ, তার সাথে রয়েছে কিন্তু কাঁকরোল ভাজা, আর আমার জন্য পটল চিংড়ি। মাছও রান্না হয়েছে, আমি মাছ খাই না, তোমরা ভালো করেই জানো, হয়তো সেই কারণেই আর কি বললাম কথাটা। তো তারপরে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়েছিলাম। আবার সন্ধ্যাবেলাতে ঠাকুরকে সন্ধে দিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি আমি আর শুভও একটুখানি সোনার দোকানে। তো আমরা চলে এসেছি সোনার দোকান রায় জুয়েলার্সে, সোনাপটিতে। আমাদের এখানে যেহেতু অনেক সোনার দোকান, তো আমি তোমাদেরকে ভালো করে বলে দিই, চ্যালেঞ্জের মধ্যে থেকে একটু বেশিটা দূরে না, একটু আগিয়ে এসেই আর কি এই রায় জুয়েলার্সটা। তোমরা অবশ্যই কিন্তু একবার সবাই ভিজিট করতেই পারো। খুব ভালো, কাকুর ব্যবহারও সত্যি কথা খুব ভালো। আর হচ্ছে প্রত্যেকটা জিনিস মানে খুব ভালো নিখুঁত কাজ করা, যেগুলো আমার খুব ভালো লেগেছে। আর ব্যবহারটা হচ্ছে মানুষের মেন, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। কাকুর ব্যবহার সত্যি খুবই ভালো। তো তারপরে আর কি এই যে আমার কেনাকাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণে আনন্দ পেয়েছি। তো যাই হোক, কী কী কেনাকাটা করেছি না করেছি তোমাদের সাথে সবটা পরে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন টাটা।